এই আরিফ, অদনান, তারপর ওই যে দিদার, স্মিথ পাশা, অপু, তারপর আর যে যে ভাই লোক আছো, তোকি মানে তেঁতুল টক, আর যে যে ভাই লোক আছো সবার উদ্দেশ্যে আমি এই ভিডিও বার্তা। এই যে এই হইতেছে তোমাদের প্রিয় কলিকাতা শহরের হাওড়া ব্রিজ। এখান থেকে একটুক্ষণ পরে আমি চলে যাব চেন্নাইয়ের উদ্দেশ্যে। তো সবাই আমার জন্য দোয়া করিস তোরা, যেন আমি সহি সালামতে আবার তোদের কাছে ফেরত আসতে পারি। ঠিক আছে, ওই কথাই রইলো তাহলে। পড়ে গেল। ঘড়িতে তখন হয়তো 2:30 অথবা আরো বেশি বাজে। অনেকক্ষণ আমরা এই ঘাটে বসেছিলাম, অনেক ছবি টবি তুললাম, অনেক মেমোরি রয়ে গেল। এখান থেকে যাইতে একদম ইচ্ছা করতেছে না, কিন্তু যেতে তো হবে। পরে যাওয়ার আগে লাস্ট আরো কয়েকটা ছবি টবি নিয়ে এখান থেকে রওনা দিলাম। এখন আবার আমরা পায়ে হেঁটে হাওড়া ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে হাওড়া ট্রেন স্টেশনের ভিতর যাব। সত্যি বলতে কি, আমার এই কলকাতাতে মাত্র 1.5 দিন থেকে একদমই পোষাইলো না। আরো যদি 3-4 দিন, কমসে কম যদি 1 সপ্তাহ থাকতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু এখন মামার চিকিৎসার জন্য আমরা যাব চেন্নাই। এই যে হাওড়ার ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে যেতেছি স্টেশনের দিকে, তারপর কিছু খাবো। মাত্র 1 ঘন্টা আগেই হাওড়া ব্রিজের ওই পাশ দিয়ে হেঁটে হেঁটে এই পাশে আসলাম। এখন আবার এই পাশ থেকে হেঁটে হেঁটে নদীর এই পাশ দেখতে দেখতে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। ইস, মামার ট্রিটমেন্টটা যদি চেন্নাই না হয়ে কলকাতাতেই হতো, তাহলে কলকাতাতে আরো বেশ কিছুদিন থাকতে পারতাম, ভাল লাগতো। ব্রিজ থেকে আসার সময় সাইডে দেখলাম একদল মানুষ এই শাখা, শঙ্খ এগুলো বিক্রি করতেছে। अभी हम हैं हावड़ा रेलवे स्टेशन में। हम चावल खाने के लिए तरस रहे हैं, लेकिन कहीं भी कोई हमको होटल दिखाई नहीं दे रहा है। हम क्या करेंगे? क्या हम भूखे मर जाएंगे? हमको प्लीज थोड़ा खाना खिला दो, हमको बहुत जोर से भूख लगी है। ये स्टेशन तुम हमको बताओ, कहाँ है? कहाँ है होटल? हम खाएंगे, पैसा दे के खाएंगे, मुफ्त पे नहीं खाएंगे। किधर है खाने का होटल? तुम हमको बताओ, हम तुमको इनाम देगा, माल माल कर देगा। ক্ষুধাতে এতটাই কাবু হয়ে গেছিলাম যে কতক্ষণ হিন্দিতে প্রলাপ বকলাম। পরে অনেক ঘুরে ফিরে খুঁজে খুঁজে একটা হোটেল পেলাম, স্টেশনের ভেতরে একটা হোটেল পেলাম। সেইখানে আমি আর মামা গিয়ে তারপর পেট ভরে লাঞ্চ করলাম। আমরা লাঞ্চ করলাম বেলা 3:30টার দিকে, আর আমাদের ট্রেনের সময় হচ্ছে 5:40-এ। তো এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা আর অপেক্ষা। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটা যখন আসলো, আমরা তো পুরো বুকারাম হয়ে গেলাম, যেহেতু আমাদের একদম ফার্স্টের দিকের বগি A2 তে। আর টোটাল আমি গুনে দেখছি 26টার মতো বগি ছিল, মানে অলমোস্ট 1 কিলোমিটারের মতোই বলতে গেলে প্ল্যাটফর্ম। তো লাকেশ টাইনা টাইনা তাড়াতাড়ি দৌড়ায় আর কি A2 কোচের মধ্যে তারপর আমরা উঠলাম। আমাদের ছিল একদম সাইডের দিকে লম্বা লম্বি 2টা সিট, উপর নিচে। নিচেরটাতে মামা ছিল আর উপরেরটাতে আমি। এরপর যথাসময়ে ট্রেনটা ছাড়লো। আমাদের মেন যে কাজ, চেন্নাইতে চিকিৎসার উদ্দেশ্যে আমরা ইন্ডিয়াতে আসছি, সেই উদ্দেশ্যে আমরা রওনা হলাম। মাঝখানে 2টা দিন কলকাতাতে থেকে গেলাম। বাংলাদেশে আমি খুব বেশিবার ট্রেনে চড়ি নাই। লাস্ট যেবার ট্রেনে চড়ছিলাম মনে আছে 2014-তে মনে হয়। ট্রেনে করে আমি আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গেছিলাম। তো বাংলাদেশে সচরাচর আমার ট্রেনে চড়া হয় না। ইন্ডিয়াতে এসে এই ট্রেনে করে চেন্নাই যেতেছি। কিন্তু এই জার্নিটাও খুব একটা আরামদায়ক না, কারণ 1.5 দিনের জার্নি। ভাবা যায় 1.5 দিনের জার্নি, 1.5টা দিন একটা বগির ভিতরে আটকা, এটা কি সম্ভব থাকা আমার পক্ষে? তাও কষ্ট করে, অনেক কষ্ট করে 1.5টা দিন ভরে এই এক বগির মধ্যে, ঠান্ডা এসি কোচ যেহেতু প্রচন্ড ঠান্ডা, তো এর মধ্যেই 1.5টা দিন পার করছি। তো সেই দিন যেহেতু অনেক ঘোরাঘুরি করছি, প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো সেই রাতে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ও সেই দিনের আরেকটা কাহিনী বলতে ভুলে গেছি, সেটা হইতেছে ওই দিন রাতে ডিনারে আর কি ক্যাটারিং ওয়ালারা সবাইকে জিজ্ঞেস করছে যে আপনারা কে কি খাবেন, চিকেন আর ফিশ 2টা আইটেম আছে। তো মামা আর কি নিল, ফিশ নিল, কিন্তু আমি ওই কাটা বাইছা খাইতে হবে, এত ঝামেলা কে করতে যাবে দেখে বললাম চিকেন দিতে। আমার এটা খেয়ালও নাই যে এরা যে হিন্দু ক্যাটারিং ওয়ালা, এরা যে চিকেন দিলে সেটা বলি দেবে নাকি জবাই দেবে, এটার কথা আমার খেয়ালও নাই। তো আমি নিয়ে ফেলছি চিকেন। তো পরে তারপর তারা চিকেন দিছে খাইতে। এত বিশাল বড় একটা রান দিছে, আমি তো দেখে অবাক যে এটা কিসের, মুরগির না এটা কিসের এত বড় রান। তার মধ্যে ট্রেনের মধ্যে হইতেছে যে পরিমাণ ঝাঁকি, আর দিছে প্লাস্টিকের এমন প্লেট, সেগুলাতে আর ভর্তি করে ঝোল।
তো সেগুলাতে খাইতে যায় ঝোল টোল ফেলে একদম একাকার। যে চামিচ দিছে সে চামিচ দিয়ে তো খাওয়াই যায় না, তাই চামিচ ফেলে আমি হাত দিয়ে খাওয়া ধরছি। খাওয়া দাওয়া সব শেষ, এত মশলা দিছে, ওফ, হাতে যে মশলা ভরে রয়েছে, সাবান দিয়ে 2-3 বার করে হাত ধুই, তারপরেও হাত থেকে সেই মশলার গন্ধ যায় না। আর তার উপর দিয়ে মুরগি এটা জবাই খাইলাম না বলি খাইলাম, সেই দুশ্চিন্তাতেই তো অস্থির। তো সেই দুশ্চিন্তা নিয়েই সেই রাতে ঘুমায় গেলাম। এরপর দিন সকালবেলা ভোর 6টার পর ঘুম ভাঙলো। তখন আমরা ছিলাম বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশনে। মনে হয় অর্ধেকের মতো রাস্তা চলে এসেছি। তো এই স্টেশনে ট্রেনটা কিছুক্ষণ থামছিল। মামা তখন যে বাইরে যে খাবার কিনে আনতে গেছিল, বাইরে থেকে মামা ওই যে সাউথ ইন্ডিয়ানদের যে খাবার, ইডলি সাম্বার না ইডলি দোসা কি জানি একটা নিয়ে আসলো। মামা কতটুকু খেলো, আমি খেতেই পারলাম না। 2-1 কামড় খাওয়ার পরে ছেঁচে করে ফালাই দিলাম, টোটালি ওয়েস্ট হয়ে গেল খাবারটা। ট্রেনের মধ্যে তো আর এক সিটেই সারা দিন বসে শুধু মোবাইল দেখতে তো আর ভালো লাগে না, একটা তো সহ্যের সীমা আছে। তাই বারবার আমি সারাদিনে কয়েকবার করে সিট থেকে উঠে তারপর বগির যে টয়লেট আছে, ওয়াশরুম, তার পাশে যে দরজা আছে, জানালা আছে, সেইখানে দাঁড়ায় থেকে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। তো এইভাবে আর কি রিফ্রেশমেন্ট, মনকে শান্তি দিতেছি। এত বড় লং জার্নি আমি আমার জিন্দগিতে এর আগে কখনোই করি নাই। তো ট্রেনে করে 1.5 দিন, ভারত এত বিশাল বড় দেশ, কলকাতা থেকে তামিলনাড়ুতে ট্রেনে করে যাইতে লাগে 1.5 দিন। আমি চাইছিলাম যে বিমানে করে যাইতে, কিন্তু বুদ্ধিটা মেনলি হতেছে মামারি। বিমানে করে গেলে তো আমরা কোনো দৃশ্য দেখতে পারবো না, ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, নেচার। তো প্রকৃতি দেখতে দেখতে ট্রেনে করে মজা করে আর কি যাব। কিন্তু সেই মজাটা যে এত বেশি মজা হয়ে গেছে, পুরা মজায় মজায় পুরা চুপ হয়ে গেছি। এই ট্রেন জার্নিটা করে আমি নাকে খত দিছি, কানে ধরছি, জিন্দগিতে আর কোনো দিন এরকম এত লং জার্নি ট্রেনে করে যাব না। পুরা 1.5টা দিন একটা বগির মধ্যে, ওফ, এটা কি সম্ভব? তার মধ্যে সব হচ্ছে বিদেশি মানুষ, একটাও বাংলা বুঝে না, কি যে কথা বলে, ওদের কথাবার্তাও বুঝি না, ওদের খাবার দাবার বেশভূষ সবকিছু জানি কিরকম উদ্ভট। তো এই যে আমরা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা দেখতে পুরো আমার ইয়ের কথা মনে পড়ে গেল, হার্ডিন্স ব্রিজের কথা মনে পড়ে গেল এটার উপর দিয়ে যাওয়ার সময়। ব্রিজের যে অ্যাকচুয়াল নামটা কি, কারণ গুগলিং করে যেটা দেখতেছি তামিল উচ্চারণটাও তো করতে পারতেছি না, তাই ইগনোর করে গেলাম, এটা এত বেশি ইম্পর্টেন্টও না। তো যাই হোক, এইভাবে সারাটা দিন মানে একবার সিটে বসে থাকি, একবার এদিক ওদিক আইসা জানলা দিয়ে দেখতে থাকি, ভিডিও করতে করতেও বিরক্ত হয়ে গেলাম, এক পর্যায়ে ভিডিও করা ছেড়েই দিলাম। পরে তারপর এভাবে সারা দিন পার করলাম। তো এইভাবেই সারাটা দিন ছটফট করে কাটানোর পরে ফাইনালি রাত 8:45টার দিকে আমরা হয়তো আর কি চেন্নাইয়ের ইগমোর স্টেশনে আর কি আইসা আমাদের ট্রেনটা থামলো। আমরা ট্রেন থেকে নেমে হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু এখনো আমাদের জ্বালা যন্ত্রণা শেষ হয় নাই। আমাদের এখন আবার এই স্টেশন থেকে যাইতে হবে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসার পরে এখানে তো পড়ছি বিপদে, কলকাতাতে তাও বাংলা ছিল, এইখানে সব হইতেছে তেলেগু না তামিল কি ভাষাতে। এইখান থেকে আমাদের যেতে হবে ভেলোর কাটপাটি স্টেশনে। তো কোন দিকে কোথায় যে যাবো কিছুই বুঝতেছি না। তো পরে তারপরে ইংলিশে, এই জায়গার মানুষগুলো জানি কেমন, বুঝে না, কথা বলতে চায় না। তো অনেক খোঁজাখুঁজি করে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে এইখান থেকে টিকিট কাটলাম। তারপর এই তো এই স্টেশন থেকে তারপর এমন একটা লোকাল ট্রেন আর কি, চাপা চাপি কোনো মতে যায় শুধু উঠলাম ট্রেনে। তারপর সেই ট্রেনটাতে করে আমরা রাত 10টা থেকে মনে হয় রাত 10টার দিকে আর কি ছাড়লো সেই ট্রেনটা। তারপর এখানে 2 ঘন্টা ভরে চাপাচাপি ঠেসা, চাপাচাপির মধ্যে কোনোভাবে কষ্ট মষ্ট করে, এমনিতেই কাহিল, তার উপর আবার এই চাপাচাপি। তারপর আমরা রাত্রের বেলা এইখানে পৌঁছাইলাম, কাটপাটি স্টেশনে পৌঁছাইলাম। এই ট্রেন জার্নিটাই আমার সব থেকে জঘন্য ছিল। 2টা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে, এমন চাপাচাপি, আর এই জায়গার মানুষগুলো একটু নির্লজ্জ টাইপের। একটা বগির ভিতর এত মানুষ, তার মধ্যে করছে কি ফ্লোরের মধ্যে মেয়েরা শুয়ে আছে কিভাবে, জিনিসটা দেখতে খুব আর কি ঘৃণা লাগছে। তো যাই হোক, ফাইনালি রাত 12টার দিকে আমরা কাটপাটি স্টেশনে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে তো পড়লাম আরো মুসিবতে। এই এত রাতে আমরা এখন যাবো কোথায়, আমরা তো চিনিও না। তো পরে বাইরে এসে এখান থেকে দেখলাম যে অনেক সিএনজি ওয়ালা, অনেক গাড়িওয়ালা, তো তাদের মধ্যে কেউ কেউ হালকা হালকা বাংলা পারে। তো এরকম একজনের সাথে কথাবার্তা বলে যে আমরা সিএমসি তে যাবো, আমাদেরকে সিএমসির আশেপাশে কোথাও কোন হোটেল আছে আমাদেরকে পৌঁছায় দেন। পরে একজন রাজি হইলো, ভাড়া একটু বেশি চাইলো, কিন্তু কিছু করার নাই, তাতেই রাজি হয়ে গেলাম। পরে সে আমাদেরকে এখান থেকে এই রাত 12টার সময় নিয়ে এদিক দিয়ে নিয়ে এসে তারপর এই যে এইখানে হইতেছে সিএমসি হসপিটাল, আর এটার একদম কাছেই হচ্ছে হাওড়া গেস্ট হাউস। খুবই মানে লো কোয়ালিটির, কিন্তু এত রাতে এখন আনছে, রাতটা শুধু পাড়ি দিতে হবে। তো এই জন্য এখানে নিয়ে আসছে আমাদেরকে। পরে বাধ্য হয়ে তাড়াতাড়ি করে এই হোটেলে আমরা এই রাত 1টার সময় উঠে পড়লাম।